কাটওয়ার্ক জোড়ার অ্যাপ্লিকগুলো কিভাবে আমি করি এটা নিয়ে আপনারা অনেক বেশি প্রশ্ন করছেন। এখন নতুন নতুন অনেক আপুরা জয়েন করেছেন, তারা বেশি এই ধরনের প্রশ্ন করেন। তো আজকের ভিডিওতে আমি 2 কালা কাটওয়ার্ক জোড়ার অ্যাপ্লিকগুলো করে দেখাবো। আশা করছি আজকের ভিডিও দেখলেই আপনার নিজের জন্য বা ব্যবসার জন্য আপনি এরকম ড্রেস খুব সহজেই করতে পারবেন। না টেনে দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন আপুরা, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা মামুনিরা, কেমন আছেন সবাই? দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অনেক দিন থেকে একজন আপু আমাকে এরকম ম্যাচিং দিয়ে একটা ওড়না নেবেন বারবার রিকোয়েস্ট করছেন। উনি কিছু টাকাও আমাকে বিকাশ করেছেন। আসলে ব্যবসায়িক কাজ নিয়ে আমি এত বেশি ব্যস্ত, টুকরা নিয়ে কাজ করার সময়ই পাচ্ছি না। তো আজকে ওনার জন্য এই ওড়নাটা আমি জয়েন করেছি আর প্রিন্টও করে নিয়েছি। এই ওড়নাতে কিন্তু কাটওয়ার্ক অ্যাপ্লিক দিয়ে জোড়া হবে, প্রত্যেক জোড়াতে অ্যাপ্লিক হবে। অতিরিক্ত কাপড় রেখে আমি জোড়া দিয়েছি। আর এখানে সুতার কাজ করার জন্য একটা চিকন করে পাড় আর ভিতরে ছোট ছোট ফুল দিয়ে প্রিন্ট করে নিয়েছি। টুকরাগুলো একটু কুচড়ে কুচড়ে আছে, কারণ আমার বস্তার মধ্যে ওঠানো ছিল, এই জন্য এরকম লাগছে। সমস্যা নেই, আয়রন হলে ঠিক হয়ে যাবে। আর প্রাইডের কাপড় খুবই নরম হয়, যেভাবে রাখা হয় ও সেইভাবেই থাকে। এবার ঈদে আমি টুকরা দিয়ে খুব বেশি ওড়না করতে পারলাম না, কারণ অর্ডার অনেক বেশি ছিল। অর্ডারের ড্রেসগুলো তুলতে হাঁপসে যাচ্ছিলাম, তো টুকরা নিয়ে এক্সট্রাভাবে কাজ করার সময় হয়নি। তো এই ওড়নাটা অর্ডার ছিল বলে এটা রেডি করেছি। এখানে আমি একটা জলপাই এবং ডিপ মিষ্টি ম্যাচিং দিয়ে ড্রেস এই যে প্রিন্ট করে নিয়েছি। আর এখানে অতিরিক্ত কাপড় রেখে আমি জোড়া দিয়েছি। এখানে কিন্তু কাটওয়ার্ক অ্যাপ্লিক হবে জোড়াতে। কাটওয়ার্ক অ্যাপ্লিক হলে না এই ড্রেসগুলো দেখতে ভীষণ গর্জিয়াস হয়। তো প্রায় 1 ইঞ্চির মতো আমি বাড়তি কাপড় রেখে কিন্তু জোড়া দিয়েছি। আপনারা অনেকেই পুরো ভিডিওটা দেখেন না, একটু দেখে অনেক প্রশ্ন করে ফেলেন। আপুরা ভালো করে শুনুন, আমি বলে দিচ্ছি। এটা কিন্তু আমার 1.5 ইঞ্চি কাপড়। জোড়া দেওয়ার পরে এখানে প্রায় 1 ইঞ্চির মতো থাকবে, হাফ ইঞ্চি হয়তো বা জোড়ার মধ্যে থাকবে। এখানে অতিরিক্ত কাপড় আমি দিয়ে সেট করে নিয়েছি। এখানে অ্যাপ্লিকটা হবে আর আমি প্রিন্টও করেছি। আমি অ্যাপ্লিকগুলো করে নেওয়ার পরে সুতার কাজের জন্য প্রিন্ট করি। তো এখন এটা শুধু আপনাদেরকে দেখাবো বলে এরকমভাবে জোড়া দিয়ে আমি প্রিন্টটা করে নিয়েছি। আর অতিরিক্ত কাপড় খুব সহজে 4টা পার্ট ধরে আমি জোড়া দিয়েছি, টানা মেশিনের সেলাই। এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর নতুন আপু যারা আছেন তাদের জন্য হয়তো বা একটু কষ্ট হবে, আপনারা 2-1 বার দেখুন আপুরা বুঝতে পারবেন। তো অতিরিক্ত কাপড় জোড়া দেওয়ার পরে এখন আমি এই কাপড়টা সমানভাবে কেটে নিচ্ছি। 1 ইঞ্চি পরপর কাটছি। কাটওয়ার্ক অ্যাপ্লিকটা আমার 1 ইঞ্চি পরপর হবে। আমি হাতের আন্দাজে কাটলাম, আপনারা পারলে পেন্সিল দিয়ে বা চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন। একভাবে সমান করে না কাটলে দেখতে ভালো লাগবে না, ছোট বড় হবে। অবশ্যই 2টা কাপড় একসাথে কাটতে হবে, না হলে ছোট বড় হতে পারে। ভালো করে বুঝেন আপুরা, যখন সেট করেছি এখানে জলপাই কালার কাপড় আর মিষ্টি কালার কাপড়, মাঝখানে আমি এখানে 1.5 ইঞ্চি করে 2টা কাপড় অতিরিক্ত দিয়ে দিয়েছি, দিয়ে জোড়া দিয়েছি জলপাই কালার এবং মিষ্টি কালার। আর তারপরে আমি সেই কাপড়কে 1 ইঞ্চি পরপর কেটে নিলাম। এখন ম্যাচিং সুতো দিয়ে আমি হেম করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন অনেকেই জিজ্ঞেস করবেন আপু মাঝের কাপড় কত নিয়েছেন, সাইডের কাপড় কত নিয়েছেন। এটা আমার ডিজাইনের ওপরে। আমি যে ডিজাইনটা মাঝখানে ফেলেছি সেই ডিজাইনটা হচ্ছে আমার 12 ইঞ্চি, এই জন্য আমি এখানে 12.5 ইঞ্চি কাপড় নিয়েছিলাম। আর 2 সাইডের কাপড় থাকবে আমার 11 ইঞ্চি করে, 11×2=22 ইঞ্চি। আর মাঝের কাপড়টা থাকবে আমার 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি থাকে না, এটা ধোয়ার পরে 1 ইঞ্চি কমে যায়, মানে 30 কিংবা 31 ইঞ্চি বডি লেন্থ এটা হয়। সামনের পাটে 30 বা 31, ব্যাক পাটে 30 বা 31, তার মানে 61-62 ইঞ্চির মতো হয়। এটা ভয়েল কাপড়। ভয়েল কাপড়ের আপনার বহর থাকে কত 30 ধরা হয়, কোনোটা 31 থাকে, কোনোটা 32 থাকে, আবার কোনোটা 33 থাকে। আর ওয়াশ করার পরে কিন্তু 1-2 ইঞ্চি কমেই যায়। তো 30 ইঞ্চি ধরা হয়, 60 ইঞ্চি বডি লেন্থ ধরা হয় পুরো কাপড়ের বহর অনুযায়ী। আর যদি 2.5 হাতি বহরের কাপড় দিয়ে এই ড্রেসগুলো তৈরি করা হয় তাহলে বডি লেন্থ ইচ্ছা মতো রাখা যায়, আপনি ওইভাবে রাখতে পারেন। আর এটার বহরই তো কম থাকে, তাহলে কিভাবে এর থেকে বেশি রাখবো বলেন। আর এখন হেম দিয়ে আমি পিরামিডগুলো করে নিচ্ছি। পিরামিড শেপটা দিয়ে আপনার হেম সেলাই দিয়ে আটকে নিতে হবে। এটা ভয়েল কাপড় তো এই জন্য খুব ভালোভাবে থাকে না, একটু করতে কষ্ট হয়। আর প্রাইড কাপড় হলে এটা সুন্দরভাবে ভাঁজ হয়ে থাকে, আপনি যেভাবে ভাঁজ দিবেন এভাবে থেকে যায়। আর ভয়েল কাপড়টা আঙ্গুল দিয়ে চেপে ধরতে হয়। এটা কিন্তু অরবিট ভয়েল কাপড়।
একজন আপু এটা কাস্টমাইজ করে আমার কাছ থেকে নিয়েছেন। উনি ডিজাইনটা বলে দেননি, শুধু কালারটা বলেছেন আপু আপনার সব ডিজাইন আমার ভালো লাগে, শুধু আপনি ডিপ জলপাইয়ের সাথে মিষ্টি কালার ম্যাচিং দিয়ে আমাকে দেবেন, আমি আপনার পছন্দ মতোই ডিজাইন নিতে চাই। তো আমার পছন্দ মতোই এই ডিজাইনটা ফেলেছি, আশা করি অনেক সুন্দর হবে। এখানে জলপাইয়ের উপর জলপাই এবং মিষ্টি কালার, 2 কালারের সুতোর কাজ হবে। এই ধরনের ড্রেস বানালে না খুব সুন্দর লাগে দেখতে আর তাড়াতাড়ি সেল হয়ে যায়। আমার বেশিরভাগ ডিজাইন দেখবেন যে জোড়াগুলো কাটওয়ার্ক অ্যাপ্লিক দিয়ে করা। আমার নিজের কাছে খুব ভালো লাগে এরকম ডিজাইনের ড্রেস বানাতে। আমার জোড়ার ড্রেসগুলো কাটওয়ার্ক ছাড়া হয় না, কাটওয়ার্ক দিয়েই বেশি হয়। 2-1টা ডিজাইন আছে যেগুলো চাপ সেলাই দিয়ে জোড়াটা মারা হয়। এই পিরামিড শেপ দেওয়া আমি যখন প্রথম করেছি তখন অনেক সময় লেগেছে এই শেপটা ঠিক করে করতে। আবার দেখি যে আমার ভিডিও দেখে অনেক আপুরা সুন্দর করে ড্রেস বানিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ছবি দেন। আমার খুবই ভালো লাগে। আসলে এই কয়েক মিনিটের ভিডিও দেখে অনেক কিছু কিন্তু শেখা যায় আপুরা। যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন, আপু ঘরে বসে আছেন, অনেক আপুরা মেসেজ করছেন আপু আমার সাহেব কিছু করেন না, আমার সাহেব বেকার, আমি খুব সমস্যায় আছি, আমিও কাজ করতে চাই। আপু প্রথমে আপনার সাহস লাগবে, আপনি সাহস করেন, পারবেন। শুরুতেই যদি বলেন যে পারবো কিনা, ড্রেস সেল হবে কিনা, তাহলে তো হবে না। সাহস করে আল্লাহর উপর ভরসা করে লেগে যান আপু, ইনশাল্লাহ বরকতের মালিক তো আল্লাহ পাক দিবেনই। আর আমার ভিডিও দেখলে মনে হয় অনেক কিছু আপনারা জানতে পারেন। আমি কিন্তু সবই আপনাদের বলে দিই, আমি ড্রেস কিভাবে তৈরি করি, কিভাবে সেল করি, এইভাবে কিন্তু সবই দেখাই ব্লগ ভিডিও আকারে। আবার অনেকে বলেন যে পেজ নাই, তো আপু বিক্রি করব কোথায়? শুরুতে আমার পেজ ছিল না আপু, আমি আশেপাশেই বিক্রি করেছি, আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে। আপনি ড্রেস তৈরি করে আপনাকে প্রচার চালিয়ে যেতে হবে। আমি হোলসেলে কাপড়ের অর্ডার নিচ্ছি। আমার এই কয়েকদিনে কিন্তু অনেকগুলো হোলসেলে কাপড়ের অর্ডার নিয়েছি। হোলসেল মানে অনেকে বোঝেন না, পাইকারিতে আমি অনেক কাপড়ের অর্ডার নিয়েছি। আপাতত আর অর্ডার নিচ্ছি না আপুরা, যখন আবার নেব তখন আপনারা আমার কাছ থেকে পাইকারি কিছু কাপড় নিতে পারেন, নিয়ে স্টক করে রাখলেন, সেটা দেখিয়ে অর্ডার নিয়ে নিজে তৈরি করলেন। যখন বেশি অর্ডার পাবেন তখন তৈরি করবেন। আমার মতো যারা কাজ করে তাদের কাছ থেকে কিছু ড্রেস নিয়ে আপনি অল্প পুঁজি ব্যবহার করে কিন্তু ব্যবসাটা দাঁড় করাতে পারেন। আপনাকে 10-12 হাজার টাকা বাজেটে রাখতে হবে। বকবক করতে করতে আমার কিন্তু হেম সেলাই দেওয়া হয়ে গেছে। আশা করি নতুন আপুরা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন আবারও কমেন্ট করে জানাইন আপুরা, আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদের অর্ডার নিয়ে এখন তো ব্যস্ত আছি, খুব বেশি ভিডিও দেওয়া হচ্ছে না, মানে শিক্ষণীয় ভিডিওগুলো দেওয়া হচ্ছে না। তবে ঈদের পর থেকে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে দেখুন সেম এই ড্রেসটাই হবে, হলুদ আর নেভি ব্লু ম্যাচিং দিয়ে যেভাবে আমি কাটওয়ার্কগুলো করলাম। আর আমার মাল্টি কালার ড্রেসেও কিন্তু এরকম কাটওয়ার্ক অ্যাপ্লিক করা থাকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর এরকম শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন।